নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাটিসাপটা পিঠে আর পায়েস রান্না করে দেখাবো। ভাবলাম শীত তো চলেই গেল, তাই পাটিসাপটা আর পায়েসের রেসিপিটা দিয়েই দেই। আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। গুড়ের পায়েস আর গুড় দিয়ে পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের রেসিপিটা আমি দেইনি, চাইলে দিয়ে দেব। আপনারা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। বানাতে চালের গুঁড়া, দুধ, ময়দা, গুড় লাগবে। প্রথমে গুড়, ময়দা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। আমি দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। দুধ দিয়ে বানালে স্বাদটা ভালো আসে, তাই আমি দুধ দিয়েই বানাবো। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেব, মেখে মিশিয়ে নেব ভালো করে। অল্প অল্প করে দুধ দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে নাও মাখতে পারেন, আমি হাত দিয়েই মেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে দিবেন। আমি মিষ্টি অল্প করেই দিয়েছি। ভালো করে মেখে নেব। গোলাটা তৈরি করার সময় যাতে ঘনও না হয়ে যায়, একেবারে পাতলাও না হয়ে যায়, সেটা খেয়াল করবেন। পাটিসাপটার গোলাটা তৈরি হয়ে গেলে আমরা 5 মিনিট রেখে দেব। মনে হলো আরেকটু গুড় লাগবে, তাই আরেকটু গুড় দিয়ে দিয়েছি। খিরসা এখন গোলাটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমরা তাওয়াটা ঘুরিয়ে 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 এইভাবে করে নিতে হবে। এখন পায়েস রান্না করতে চলে যাব। দুধ গরম হলে আমরা পোলাও চালটা দিয়ে দেব। আমি 3 কেজি দুধের মধ্যে 1 পা চাল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি পোলাও চালটা ধুইনি, ভিজা ভালো একটা পরিষ্কার গামছা দিয়ে মুছে নিয়েছি। ধুলে সুগন্ধটা আসে না, তাই আমি ভেজা গামছার মধ্যে ভালো করে মুছে নিয়েছি। আপনারা সাথে দুধের স্বর মেখে দিতে পারেন চাইলে। এখন চালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো।
এখানে দুধটা হোক, ওইখানে গুড়টা জল দিয়ে বসিয়ে দিয়েছি। গুড়টা নামিয়ে নিয়ে তারপর পায়েস আমরা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের পায়েস রান্না। পায়েস গুড় দিয়ে ঠান্ডা হলে মিশিয়ে নেব, সেটা দেখাতে ভুলে গেছি। হয়ে গেল আমাদের পায়েস রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।